এভাবে টমেটোর আচার বানিয়ে দেখুন। এখন কিন্তু টমেটো অনেক কমে পাওয়া যাচ্ছে। এভাবে আচার বানিয়ে রাখলে দারুণ লাগবে খেতে, সারা বছর কিন্তু রেখে খাওয়া যাবে। এখানে 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এটা এবারে সাইডে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আর এখানে আমি 500 গ্রামের একটু বেশি টমেটো আছে। টমেটোটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নেবো টমেটোটা। বড় ছিদ্রটা আছে, ওই বড় ছিদ্রটা দিয়ে এখন টমেটোগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর এই খোসাটা আছে সেটা আমি বাদ দিয়ে নেব। আর এইভাবে গ্রেট করে নিলে আচারটা কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন একটা করে নিয়েছি আর এই খোসাটা ফেলে দেবো। বাকি টমেটোগুলো একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর এখন কিন্তু টমেটো প্রচুর কম দাম পাওয়া যাচ্ছে। এইভাবে যদি বানিয়ে রেখে দেওয়া যায় সারা বছর কিন্তু টমেটোর আচারটা খাওয়া যাবে। গরম পড়ে গেছে, এই গরমের দিনে তো আচার খেতে বেশ ভালো লাগে। টমেটোটা দেখুন এখন গ্রেট করা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা তেঁতুল আমি ভেজাতে দিয়েছিলাম জলে, এখন খুব ভালোভাবে ভেজে গেছে, এখন নরম হয়ে গেছে। চটকে আমি তেঁতুলের পাল্পটা বার করে নেব। এভাবে হাত দিয়ে চিপে বীজগুলো ফেলে দিলাম। এটা এখন সাইডে রেখে দেবো। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে, সুন্দর একটা রং এসে গেলে এর মধ্যে যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দর করে। এই আচারটা এতটাই ভালো লাগে, আপনারা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। আর বেশি করে দেখবেন বানিয়ে রাখবেন, খেতে দারুণ লাগে। একটু রেগুলার নুন দিয়ে দিলাম অল্প স্বাদ মতো, আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে দিয়ে দেবো 200 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। হাইতে করে খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। চিনিটা দেওয়ার কারণে একটু দেখুন গলে গেছে, জলটাও কিন্তু অনেকটা হয়েছে। একটু স্বাদ মতো মানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য। হলুদ গুঁড়োটা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো, হাই হিটে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। হাই হিটে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অনেকটা একটু সিদ্ধ হয়ে এসেছে। আরও আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাতে করলে টমেটোর আচারটা কিন্তু দারুণভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকটা কিন্তু দেখুন জলটা শুকিয়ে গেছে, কমে অনেকটাই কিন্তু জলটা কমে এসেছে। এবার যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে টমেটোটা এখন সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো তেঁতুলের যে পাল্পটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এতে তেঁতুলটা দেওয়ার কারণে টক হবে, খেতে দারুণ লাগবে। টমেটোর তো অতটাও টক নেই, তেঁতুলটা দিলে একটা টক মিষ্টি ঝাল দারুণ লাগবে। দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে টমেটোর সাথে তেঁতুলটা মিক্স করে নিয়েছি। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য হতে দিয়েছিলাম। দেখুন অনেকটাই কিন্তু টমেটোটা শুকনো হয়ে এসেছে। আরও আমি নেড়েচেড়ে আর একটু শুকনো করে নেব। এটা যতটা শুকনো শুকনো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে, আচারটা অনেক দিন ভর থাকবে। দেখুন এখন টমেটোটা আচারটা রেডি হয়ে গেছে আর অনেকটা কমে এসেছে, হাতা দিয়ে কিন্তু পড়ছে না। ঠিক এরকমভাবে হবে, তাহলে ভাববেন আচারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই আচারটা অনেক দিন ভর থাকবে। এবার যে ভেজে রাখা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা অল্প একটু দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এক সময় কিন্তু মশলাটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এখন মিক্স করে নেবো আচারটার সাথে মশলাটা। আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই আচারটা যে বানাবেন কিন্তু একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে, আর বেশি করে বানাবেন। আচারটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, রেডি। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কাচের কোনো একটা জারে রেখে দেবেন। সারা বছর কিন্তু এই সিজনের টমেটোটা আচারটা কিন্তু দারুণ লাগবে। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এটা যতটা ঠান্ডা হবে আরও কিন্তু একটু শুকনো হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন।